13 তারিখে দেশে আসবে লকডাউন। তুমি কে সারা দুনিয়া জেনে গেছে। তোমার লজ্জা থাকলে 1.5 বছর হয়নি দেশ থেকে ভেগে গেছো, মুদির কোলে শুইতে, আবার দেশে ঢুকবা, জুতা পিটা তুমি খাবা। আগামীকালকে রায় হবে, মৃত্যুদণ্ড রায় হবে। তার ছাত্রকে মেরেছে, আলেমকে মেরেছে, আগামীকালকার মৃত্যুদণ্ড হবে ইনশাআল্লাহ। এজন্য রায় যেন দিতে না পারে, পিছায় যেন দেয়, এজন্য লকডাউন দেবে। লকডাউন করবে, পালন করতে আসবে যারা, দল যার যার, ব্যক্তিত্ব তার তার। আওয়ামী লীগকে পিটাবার অধিকার আগামীকাল সবার। সোজা কথা, নিষিদ্ধ সংগঠনের কিসের এত মিছিল আনন্দ চলবে? গাড়িতে হামলা দিতেছে, পুরাই কর দিতেছে, মানুষকে মেরে ফেলতেছে। এরাই হলো একমাত্র সন্ত্রাসী, এরাই হলো মৌলবাদী, এরাই হলো উগ্রবাদী, এরাই হলো জঙ্গি। আলেমদেরকে জঙ্গি বলো? আল্লাহ তাআলা আওয়ামী লীগ থেকে আমার বাংলাদেশটাকে হেফাজত করেন। আরো জোরে বলেন না আমিন। এক নালায়েক ছিল আপনাদের সাথিয়াতে, জরিফ চেয়ারম্যান ধুলাউরি, জানেন কি আপনারা? আমাকে মেরে ফেলতে আসছিল, মেরে ফেলবে আমাকে। ইউটিউবে এখনো আছে, কয়েক মিলিয়ন হয়ে গেছে ইউটিউবে, বিভিন্ন পেজে তো শত শত মিলিয়ন। অপরাধ আমার কি? আমার আগে লেখছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, এটা ঠিক আছে, সারা বাংলাদেশে আমি ওয়াজ করি, আল্লাহ বাইরেও নিছি। জননন্দিত লেখছে আমার আগে কমিটিরা চরপাড়ার, আমি লিখছি জননন্দিত আমি নয়, একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি কোরআনের কথা বলার কারণে এখন জালিমের কারাগারে রয়েছে। এই কথা বলার সাথে সাথে আমাকে ধমক দিয়েছে, বেটা বলে গালিয়ে দিয়েছে। আমিও ধমক দিয়েছি, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? তুমি আমার ধমক দিবা, তুমি কেডা, তুমি আমার ধমক দিবা? আমি উল্টে ধমক দিয়েছি। ও মনে করছে বিড়াল মার্কা বক্তা, ও জানে না আমরা পুলিশ মারা বক্তা। আমার ভাইরা, তখনই আমার দাঁড়িয়ে গেলাম, ওর কিছু গুন্ডা বাহিনী সঙ্গভঙ্গ ছিল, 30-40 জন নিয়ে আসছিল। এমনই মানুষ ছিল, তখন তো আওয়ামী লীগ দেশে গরম, আমি গরমের মধ্যে আরো গরম করে কথা বলেই চলি। আলহামদুলিল্লাহ এসেছিলাম প্রথম চরপাড়া, এর থেকে হাদল শুরু করছি, সারা বাংলায় শুরু হয়ে গেছে। মানুষ পছন্দ করে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক কথা বললে মুমিন পছন্দ করে, আল্লাহ পছন্দ করে। আর তুমি বোবা হয়ে পড়ে থাকবা, মুমিন পছন্দ করবে না, আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ পছন্দ করে, ভালোবাসা দাওয়াত দেয়। সে আমাকে মারার জন্য রেডি হয়ে গেল, রামদা কুরাল যা যা বলে নিয়ে এসেছে। কিছু মালাউনের বাচ্চাদের সাথে নিয়ে আসছিল। মালাউন কা বাচ্চা কুই নাই, আচ্ছা জুইশালা, আচ্ছা শুকুর কা বাচ্চা। ও জানে মুসলমানের ছেলে তো গায়ে হাত দিবে না হুজুরের, আলেমের। হিন্দুর বাচ্চা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বসাই দিছে, আমার পিএসকে মারছে, আমার ক্যামেরা ভাঙছে। এরপরে একটা কি কারবার শুরু হয়ে গেছে। অনেক মানুষ সেই সাতিয়া থেকে গিয়েছিল ওখানে ওয়াজ শোনার জন্য, আমার তারা কথা বলতে পারে নাই। এক পর্যায়ে আমার শিবিরের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, তারা আমাকে লাইন কেটে অফ করে কোন দিক দিয়ে আমাকে নিয়ে গেছে আমি নিজেও জানি না। যার কেউ নাই বলেন তার কে আছে? আরো জোরে বলেন কে আছে? হাসিনা তুমি তো একটা রাষ্ট্রের বাদশা ছিলা, আমার আল্লাহ সারা দুনিয়ার রাজত্বর মালিক, সারা দুনিয়ার বাদশা। বলেন কে? শুধু দুনিয়া নয়, কবর বলো, হাসর বলো, ফুলসেরাত বলো, উভয় জগতের মালিক বলেন কে? ওই আল্লাহ। বলেন আছে না নাই? এখন বলতে পারেন চলে গেছে, এই কথা বললেন কেন? খুব সাবধান, আপনিই বলছিলেন না মরা পর্যন্ত দেশ স্বাধীন হবে না। সে পালিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলে জালিমদের কর্ণকুহরে আঘাত করা দরকার। তারা চলে গেছে, নতুন করে আরো একদল স্বৈরাচার সাজতেছে। কথা কয় না? চাঁদাবাজি ধান্দাবাজি শুরু করে দিয়েছে। সামনে নির্বাচন আসতেছে, চাঁদাবাজরা আসবে টাকা নিয়ে, সব টাকা নিয়ে খেয়ে ফেলবেন, আর ভোটটা দেওয়ার সময় ইসলামওয়ালাদেরকেই দিয়ে দিবেন।
আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন না আমিন। আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালার বাংলাদেশ। কত বাংলাদেশ দেখেছেন, সোনার বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, হলুদ বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালা টুপিওয়ালা ওলামা ইকরামের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুহাত তুলে দেখায় দাও মুসলমানেরা। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাকবীরকে আরশে আজিম পর্যন্ত কবুল করে নেন। আরো জোরে বলেন না আমিন। কোরআনের পার্লামেন্ট যখন কায়েম হয়ে যাবে, পার্লামেন্টে তখন তাকবীর চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আর তাকবীর যেখানে হবে বরাদ্দ ঘোষণা হয় কার? রাব্বিকা ফাকাব্বির। তাকবীর হবে আল্লাহর নামে। তাকবীর শুনলে শয়তান পালিয়ে যায়, বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। তাকবীর পছন্দ করে না তারা, আবু জেহেলের খালাতো ভাই হলো যারা। কোরআন পছন্দ করে না তারা, আবুল হাব উদ্বা সাহেবার ভাতিজা হলো যারা। এমন দুঃসময়ের কোরআনের পক্ষে ছিল, সুসময়ে ইসলামের পক্ষে আছেন, থাকবেন। শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত শরীরে ইসলামের পক্ষে আমরা থাকবই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআন শুনলে আল্লাহু আকবার যারা বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাটা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর। ক্ষমাশীল হলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তাআলা আমলনামায় নেক আমল জমা করে দিবে। গুনাহ করেছেন আল্লাহর কাছে কান্না করে মুনাজাতের সময় চাবেন, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে বাড়িতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উভয় জগতের মালিক হলাম আমি আল্লাহ, সারা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ যেমন শক্তিশালী, কবরে আমি আল্লাহ শক্তিশালী। ফুল সিরাত মিজান উভয় জগতে আমি আল্লাহ হলাম রব। আমি আল্লাহর কথা ছাড়া আর কারো কথা চলবে না। দুনিয়ার ইমানদার, দুনিয়ার মোহাব্বতে পড়িও না বাবা। এই দুনিয়া কিছুই না, কিছুই না। কত টাকাওয়ালা, কত বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নমরুদ নামের বেঈমান খালি হাতে চলে গেছে। ফেরাউন বলো, সাদ্দাত বলো, কারুন বলো, সবাই খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর গোলামি করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা কাহাফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমান এনেছো আর যারা নেক আমল করবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। একটা জান্নাতুল ফিরদাউস একজন মুমিনের জন্য কামরা কত বড়? বলে 10টা পৃথিবী যত বড়, একজন মুমিনের ঘর বাড়ি হবে তত বড়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এত দামি খবর শোনাবার পরে বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है। खूब सावधान, সালিমদের পক্ষ নেবেন না, আলেমদের পক্ষ নেন। নবী নাই, নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, নবীদের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। আলেমদের ভালোবাসবেন, আলেমদের পক্ষে থাকবেন, আলেমদেরকে ভোট দিবেন, আলেমদেরকে পার্লামেন্টে নিয়ে যাবেন, তারা কোরআনের কথা বলবে। আলেমরা যদি পার্লামেন্টে যায়, আজকে যদি আলেমরা ক্ষমতায় বসে পার্লামেন্টে যায়, নামাজের আইন যদি পাশ করে, আল্লাহর কসম এই জমিনে কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। যাবে না কি বলেন? আমি বক্তার ওয়াজ দ্বারা একজন নামাজি যদি নাও হয়, আমি বক্তার ওয়াজ দ্বারা যদি মানুষ হেদায়েত হতো, প্রতিদিন বাংলাদেশে 15,000 মাহফিল হয়, একজন করে মানুষ যদি হেদায়েত হতো, 15,000 মানুষ হেদায়েত হতো। জীবনে কম বয়ান শোনেন নাই, মসজিদে জায়গা হতো না নামাজে, কিন্তু ফজরের সময় মুসাল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক নেই? দুঃখ দুঃখ। আমি বক্তার ওয়াজ, এটা তো একদিন ব্যাপী, আজকে শেষ না। যদি কিয়ামত পর্যন্ত হয় তাহলে কি হবে? কিয়ামত ব্যাপী। কিয়ামত ব্যাপী যদি ওয়াজ চলতেই থাকে, একের পর এক বক্তা করতেই থাকে, হেদায়েত নাও হতে পারে। কিন্তু একজন আলেম পার্লামেন্টে যায় যদি বলে আগামীকাল থেকে নামাজ যে পড়বেন না, 6 মাস জেল, 6,000 টাকা করে জরিমানা। আজকে যারা নামাজ পড়ে না, আগামীকাল ফজরের সময় তারা মুয়াজ্জিন হয়ে আজান দিবে। কথা বলেন না কেন? এজন্য কোরআনের পার্লামেন্টের বলেন দরকার আছে না নাই? সবাই বলেন। রাস্তায় চলতে পারে না, ইফতিজিং করে বাখাটের দল। কোরআন যদি একবার পার্লামেন্টে যায়, আল্লাহর কসম, কোন যুবক বখাটের দল আমার বোনকে, আমার মাকে ইফতিজিং করতে সাহস পাবে না। কারণ কোরআনের বিধান, কোন নারীকে উত্তপ্ত করলে তার হাত কেটে দাও, পা কেটে দাও, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দাও। আজ বাংলাদেশে ধর্ষণ হয়, খুন হয়, চাঁদাবাজি হয়, বিচারগুলো হয় না, টাকার কাজে সব বিচারগুলো বিক্রি হয়ে যায়। আল্লাহর কসম করে বলিনি ভাই, এই জমিনে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, এই জমিনের মধ্যে চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না, ঘুষ থাকবে না। ধর্ষণ যারা করবে, মানুষ হত্যা যারা করবে, ওপেনলি যদি পাবনার দারুল আমান ট্রাস্টের মধ্যে একে ফাঁসিতে ঝুলানো হয়, আর টেলিভিশন চ্যানেলগুলো যদি ল্যাব টেলিকাস্ট করা হয়, আল্লাহর কসম করি বলি আগামীকাল থেকে সব ধর্ষণকারীর দল, সব চাঁদাবাজের দল, সব খুনির দল আল্লাহ আল্লাহ হয়ে যাবে, মরণের ভয়ে কোনো সন্দেহ নাই। কোরআন পারে মানুষকে ভালো বানাইতে। কোরআনের ছায়াতলে আসো, আল্লাহ হেদায়েতের দৌলত ঝুলিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কালিমা পড়েছেন, কোরআনের ছায়াতলে এসেছেন, আল্লাহ হেদায়েতের দৌলত দান করেছেন। শুধু হেদায়েত তাই নাই, তারা এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ঠিক না ঠিক? এই মুসলমান ইমানদার, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহকে রব হিসাবে মানব। আল্লাহ তাআলা ছাড়া আমাদের আপন কেউ নাই। আল্লাহকে যদি মানতে যায় বিপদে পড়ে যাই, ওই বিপদ থেকে আলোর পথে ফিরিয়ে দিবেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো, তাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। আমি আল্লাহ তাদেরকে আলোর পথ নিজেই দেখাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, সাথিয়ার মুসলমান যুবক, মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, অল্প সময়ের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
وهو العزيز الغفور আরো জোরে বলেন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তোকে মউত দিয়েছি কথাটা কার হায়াত দিয়েছেন কে মউত দিয়েছেন কে আহসানু আমালা আমি আল্লাহ পাঠাইছি দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো আল্লাহ বেশি আমল কিন্তু বলেন নাই কি বলেছেন ভালো আমল আল্লাহর কাছে ভালো আমলের দাম বেশি আমলের কোনো মূল্য নাই আহসানু আমালা আল্লাহ বলে আমি আল্লাহ ভালো আমল চাই কোরআনের পক্ষে থাকো আমলটা ভালো না খারাপ সবাই বলেন আরো জোরে বলেন কোরআনের পক্ষে থাকো কোরআনের জন্য মার খাও কোরআনের জন্য ঘর ছেড়ে পালিয়ে যা আমার নবী পালিয়ে গিয়েছেন তাহলে নবীজির সুন্নত এই মুসলমানের দল আল্লাহর কসম করি বলি কিয়ামত পর্যন্ত ইসলামের উপর আঘাত আসতেই থাকবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো যারা দাঁড়িয়ে থাকবে এরাই হলো সফল এরাই হলো উত্তম কোনো সন্দেহ নাই এরপরেও মানুষকে কোরআনের দিকে ডাকবে ইসলামের দিকে আহ্বান করবে আল্লাহ বলে সে হলো প্রকৃত মুসলমান মুমিন বলেন সুবহানাল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين খুব দামি কথা আল্লাহ তার ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে আল্লাহু আকবার বলেন আমি আল্লাহকে ডাকি মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا قولا من دعا إلى الله আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে নিজে আল্লাহকে ডাকে মানুষকে আল্লাহর দিকে ডাকে ও আমিলা সালিহা আর নিজে নিজে বেশি বেশি নেক আমল করে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান একজন মুসলমান বলেন গোলামি করবে কার মুসলমান হাত হেফাজত করবে মুসলমান জবান হেফাজত করবে মুসলমান কখনো জবান দিয়ে মিথ্যা বলতে পারে না ঠিক না ঠিক মুসলমানে হাত দিয়া মানুষের কখনো ক্ষতি করতে পারে না এর নাম মুসলমানিত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه اجمل له الجنه আল্লাহর হাবিব বলেন আয় উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব এক নম্বরে জবানটা হেফাজত করো তোমার জিহ্বাটার হেফাজত করো দুই নম্বরে দুই উরুর মাঝখানের লজ্জাস্থানটাকে হেফাজত করো রে উম্মত আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নেব জবান হেফাজত করবেন গালি দিবেন না লজ্জাস্থানটাকে হেফাজত করবেন তাহলে জান্নাতে নেওয়ার জিম্মা বলেন নিবেন কে নবীজি কারে ওয়াজ শুনাই নবীজি নিবেন জান্নাতে নেওয়ার জিম্মা নবীজি যদি কাউরে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেয় বলেন আর কোনো পেরেশান আছে নাকি